এবার আমিও দেখি আপনি কি করে এই বিয়েটা আটকান। ডালি, আগে মেয়েটাকে সামলাও, মাথায় তো ঠিক নেই, তারপরে আমাকে চ্যালেঞ্জ থ্রো করবে। সোহিনী, সোহিনী শোনো, আমার কথাটা শোনো। তুমি তুমি আমার সাথে একবার একটু উপরে এসো। আচ্ছা, আমি গেলে তুমি যাবে তো? বলো। আমি যাচ্ছি তো তোমার সাথে। চলো, আমি যাচ্ছি। চলো। চলো সোহিনী, কিচ্ছু হয়নি, তুমি শান্ত হও, একটু শান্ত হও, একটু শান্ত হও। তুমি এখানে বসো, দেখি এখানে বসো, এখানে বসো। সোহিনী, সোহিনী আমার কথা শোনো সোহিনী। বৌদি, বৌদি আমি দেখছি, আমি দেখছি। আচ্ছা, আমি তোমাকে কিচ্ছু করব না, ঠিক আছে? তুমি প্লিজ একটু শান্ত হও। আচ্ছা, এবার আমাকে শান্ত হয়ে বলো তো, দিদি তোমাকে কি বলেছে? তুমি পচা, তুমি বাজে, তুমি আমাকে ভালোবাসবে না, তুমি 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 আমাকে বিয়ে করার পর আমাকে পুড়িয়ে মারবে আগুনে। আরে ধুর, সমস্ত বাজে কথা। আচ্ছা, তুমি একবার ভেবে দেখো, আমি যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে তোমাকে বিয়ে করার কথা বলতাম কি? জানো, বৌদি বলছিল আজকে তোমার সাজটা দারুণ হয়েছে, কিন্তু তুমি সমস্ত কান্নাকাটি করে নষ্ট করে দিলে। আচ্ছা দাঁড়াও, আমি বরং তোমার সাজটা ঠিক করে দিই, মানে তোমাকে আবার নতুন করে সাজিয়ে দিই। হ্যাঁ, তুমি আমাকে সাজিয়ে দেবে কেন? কারণ বউকে বর ছাড়া আর কে সাজিয়ে দেবে? তুমি আমাকে বউ ভাবো? অফকোর্স, একদমই। তুমি আমার বউ আর আমি তোমার বর। কারেক্ট, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি তোমার সাজটা একটু ঠিক করে দিই। হ্যাঁ, দাঁড়াও, এ বসো। দেখি সোহিনী, দেখি 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 দেখি, এত সুন্দর সাজটা এইভাবে নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, এই তো আবার সেই আগের মতো সাজ হয়ে যাবে। দেখি 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 দেখি, দেখি, ওঠো 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 ওঠো, চলো ওইদিকে, চলো 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 চলো। এই যে, এইবার তোমাকে আমার বউয়ের মতো দেখতে লাগছে। সোহিনী, দেখি, বলছি এবার তাহলে আমরা নিচে যাই। না হলে বিহাটোর সময়টা পেরিয়ে যাবে, তখন কি হবে? কি হবে? চলো চলো, বিয়ে করতে হবে তো, নাহলে তো সময় পেরিয়ে যাবে। চলো বাবা কিনে নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। চলো চলো, তাড়াতাড়ি চলো, এবার চলো চলো। আরে ঋষভ ভাই চলো। চিত্রা, বন্ধু আমার, কেমন আছিস? আমি জানি তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি ভাবছিস। এটাই তো যে এতদিন পরে এদের বর্মন পরিবারে ফিরে এসেছিস, এবার নিজের সমস্ত হারানো জিনিসপত্র আবার একে একে ফিরে পাবি, তাই তো? হ্যাঁ, শোনা বন্ধু আমার, ডালির সাথে হাত মিলিয়েছিস না? হ্যাঁ, এবার তার ফল কিন্তু তোকেই ভোগ করতে হবে। থাক আমার থেকে, ডালির সাথে হাত মিলিয়েছিস তো, তাই দেখ তোর
তোর মেয়ের বিয়েটা আজকে আমি কিরকম ভেস্তে দিলাম। এবার আমার কথা মতো না চললে তোর মেয়ের প্রাণটা এসো 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 এসো। এই তো এসে গেছে। বসে বল। দেখি এখানে বসো। বস। উকিল বাবু, এবার কোনেকে জিজ্ঞেস করো ওই বিয়েটা করতে চাই কিনা। কি বিয়েতে রাজি তো তুমি? তোমার মত আছে তো? নির্ভয়ে বলো। বর থাকলে তো আমি কাউকেই ভয় পাবো না। আমি এই বরকেই বিয়ে করব। আরে তোরা আয় 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 বটে। আরে বাড়িতে বিয়ে হচ্ছে, কিন্তু বিয়ে বাড়িতে কোনো শোরগোল নেই কেন রে? বলছি তোমরা তিনজনে এসেছো? আচ্ছা নারায়ণ মিশ্র আসেনি? গায়ে তো মোড়ল লাই রে, তার জন্য ওই লাডু কাকার গায়ের সব বয়স্ক লোকেরা মিলে গাটাকে সামলাচ্ছে। গোপালও কিছু কাজে সাহায্য করতে গায়ে থেকে গেল, তাই মোড়া এলাম। খুব খুব ভালো করেছিস বটে, মু খুব খুশি হয়েছি। মনে হচ্ছে কতদিন পর তোদেরকে দেখলাম। এই আনন্দে লাস্ট বটে। না না, নাচ গান পরে হবে, আগে বিয়েটা হোক। হ্যাঁ, না হলে শুভ লগ্ন পেরিয়ে যাবে। হ্যাঁ আপনি উইটনেস তো? এখানে সই করুন। হ্যাঁ হ্যাঁ। এখানে সাইন করুন। আপনি ওই টিপ ছাপ দেওয়ার কালিটা এনেছেন তো? ওমা এটা কি বলছে? আমার শিক্ষিত দাদা কলম ছেড়ে টিপ ছাপ দেবে? রক্তিম দেববর্মন তো জীবনে কোনোদিনও টিপ ছাপ দেয়নি। কি হলো দাদা, এভাবে মুখে কুলু পেটে বসে আছিস কেন? তুই এখন সই ছেড়ে টিপ ছাপ দিতে চাইছিস কেন বল? এক বছরের নিজের সইটাও ভুলে গেলে রক্তিম? না রক্তিম বাবু, আসলে আমি কিচ্ছু ভুলিনি মনি, সব মনে আছে। বরঞ্চ বিগত 1 বছরে তোকে অনেক বেশি করে চিনেছি, তাই তো টিপ সই দিতে চেয়েছি। মানেটা তো খুব সহজ। আসলে আপনার স্বভাব চরিত্র সবটাই তো আমরা জানি, তাই রক্তিমবাবু এই টিপ সইটা করতে চাইছেন, যাতে আপনি বিয়েতে কোনো ব্যাগরা না দিতে পারেন, এই পেপারে যাতে কোনো কারসাজি না করতে পারেন, বুঝেছেন? তাই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, আমরা টিপ ছাপও দেবো আবার সইও করব। তাই আপনি আর কোনো রকম কারসাজি করতে পারবেন না। ও মহিলাটা কে জড়িবুটি ম্যাডাম? যার জন্য আমরা সব হারিয়েছি, যাকে শাস্তি দেওয়ার জন্য আমরা এই শহরে ফিরে এসেছি। ওরে তারা, এই সেই মালবিকা দেববর্মন? কিন্তু ডাক্তার দিদি, তোরা এখনো ওকে বাড়িটাতে রেখেছিস কেন? পুলিশে ধরা বিলাই? আমি পরে তোমাদেরকে সবটা বুঝিয়ে বলবো, কেমন? এখন না। হ্যাঁ রক্তিম,
তুমি চটপট ওই সই সাবুত করে দাও দেখি, এই সুন্দর করে টিপছাপ দিয়ে দাও আর একটা সইও করে দাও। বলছি ডালি, এবার ওদের মালা বদলটা হোক। হ্যাঁ সোহিনী, এসো এসো, আসুন আপনি আসুন। এবার মেন কাজ নাও। দেখি সোহিনী, দেখি বাবা সোহিনী, তোকে কি সুন্দরটা লাগছে বটে। হ্যাঁ মা, আবার নাকে সিঁদুরটাও পড়েছে। তার মানে তোর বট্ট তোকে খুব ভালোটা বাসবে দেখবি। এই তো আমার বর, তার মানে আমাকে কোনো দয়া করবে না, আমাকে ভালোবাসবে, খুব ভালোবাসবে। আর কোনো ডকুমেন্টস লাগলে আমি চেয়ে নেব। আজকে তাহলে আসি। আচ্ছা রানী, মানিক, ফটিক, তোরা তো অনেক দূর থেকে এসেছিস, চল গিয়ে খেয়ে নেবি চল। আরে লালা কাকি দূর, ওসব খাওয়া দাওয়া পরে হবে। আগে এই প্যাটপ্যাটে বিয়েটাকে একটু রঙিন করতে হবে তো। একদম ঠিক কথা বলেছে এ জড়িবুটি ম্যাডাম, তোরাই শহরের লোকেরা কি আনন্দ হই হুল্লোড় করতে জানিস না নাকি? হ্যাঁ এই ঋষভ, ওকে আমাদের কোনোভাবে চ্যালেঞ্জ করছে। এই তো মিমিও রেডি। হ্যাঁ, এই দেববর্মন বাড়িতে কিভাবে আনন্দ করা হয় সেটা আমরা ফুল্লরা গ্রামের লোকেদের দেখিয়ে দেবো। रास्तों की बन गए हो मंजिले, मुश्किलें है तू ही से या तू ही हो मुश्किलें। तुम क्या मिले हम ना रहे हम, तुम क्या मिले जैसे मेरे दिल में खिले फागुन के माह
আমার এই শাড়ি ফুলের মালাগুলো একটু খুলে দাও না গো, কিরকম কুটকুট করছে, এক্ষুনি খুলে দাও এরকম বলে হবে নাকি? আজকে তোমার বিয়ে, শাড়ি তো পরতে হবে সোহিনী। মানে ওরে বাবা, তার মানে কি আমাকে রোজ শাড়ি পরতে হবে নাকি? না 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 না, আমি পরতে পারবো না, আমি বিয়ে করব, আমি বিয়ে করব না। সোহিনী, আর তো বিয়ে করবো না বললে হবে ক্লাই, বিহারটা তো তোমার হয়ে গেছে, এইবারে বিহার পরে তোমাকে তো শাড়ি পরেই থাকতে হবে বটে। সব সময়? সব সময় তো না, না হলে তো তোমার বর বড্ড রাগ করবে, কি তাই তো? এবার আমার কি হবে? তার মানে আমার সব সময় তো এরকম কুটকুট করবে না? আরে দেখ সোহিনী, মিষ্টি তোমাকে খেপাচ্ছে আর তুমিও ভয় পাচ্ছ। সোহিনী দেখো, আজকের রাতটাই শুধু তোমাকে শাড়ি পরতে হবে, তারপর কালকে থেকে তুমি যা ইচ্ছে তাই পরবে। আজ তোমার ফুল সজ্জা। বলো ফুল সজ্জা মানে কি? দেখি দেখি, এইগুলো তুমি না এখানে রেখে দাও। আচ্ছা আচ্ছা, এইটা না, হ্যাঁ এগুলো লে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। এবার দেখে বলো তো কেমন লাগছে? একদম ভালো লাগছে, ঝিঙ্কু লাগছে। ও মা, এসব কি? হ্যাঁ মানে বলছি রিশু, তুমি মানে ফুলসজ্জায় তো মানুষ ফুল দিয়ে ঘর সাজায়, তুমি হঠাৎ পুতুল দিয়ে? আসলে সোহিনীর পুতুল খুব পছন্দ, সেই জন্য পুতুল দিয়ে সাজিয়েছি। তুই সোহিনীর জন্য এসব করেছিস? হ্যাঁ লালনদা, দেখো এসব ফুলসজ্জা এসব আমার কাছে এখন খুব একটা ম্যাটার করে না। এখন আমাকে সোহিনীর সব থেকে ভালো বন্ধু হয়ে উঠতে হবে, সব থেকে ভালো বন্ধু, যাকে ও একেবারে চোখ বুঝে ভরসা করতে পারবে। জানিস, ও আগে ভাবতাম শহরের লোকেরা ভালো তো হয় না, খুব স্বার্থপর হয়। তোকে দেখার পর বুঝতে পারলাম ভুল ছিলাম। তোর মনটা একেবারে সোনার মতো। জানি না সবাই এরকমই হয় কিনা, কিন্তু তোরা খুব ভালো তো আছিস। মু রক্তিম বাবুকে দেখিলাই, কিন্তু তোকে দেখে বুঝতে পারছি ও মানুষটা খুব ভালো ছিল। এবার মু বুঝতে পেরেছি মোর বোন সোহিনীর জন্য তোর থেকে ভালো বর হতে পারে না, একদম গ্যারান্টি আছে। না লালনদা, আমি ভাইদের মতো হতে পারবো না, কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করতে পারি। কি করছিস? সোহিনী, ফুলসজ্জা মানে হলো আজকে তুই তোর বরের সাথে থাকবি, আর সজ্জা মানে তুই যে ঘরে তোর বরের সাথে থাকবি সেই ঘরের খাটটো সুন্দর করে ফুলটো দিয়ে সাজানো থাকবে বটে। বরের সাথে থাকবো? আচ্ছা, আমার বর আমাকে সারা রাত গল্প বলবে? দিদি, আমার মেয়েটা তো কিচ্ছু বোঝে না গো, কি করে সংসার করবে বলো দিদি? দিদি আপনি চিন্তা করবেন না, ঋষভ সবটা সামলে নেবে। হ্যাঁ বলবে তো, তোমাকে সারা রাত ধরে অনেক গল্প বলবে, অনেক কিছু বলবে। আচ্ছা আচ্ছা ডালি দিদি, মা যেভাবে আমাকে ঘুম পাড়াতো, আমার
বড় কি আমাকে সেভাবে ঘুম পাড়াবে গো? হ্যাঁ, ঘুম পাড়াবে তো। তোমার মা যেমন তোমায় ভালোবাসে, ঠিক তেমন ভাবে তোমার বড় তোমায় ভালোবাসবে। তোমায় ঘুম পাড়িয়ে দেবে, তারপর তোমায় চকলেট কিনে দেবে, তোমায় পুতুল কিনে দেবে, কত কিছু। আয় তো সোহিনী, এদিকে আয় আমার সাথে, তোকে সুন্দর করে সাজায় দি। আয়। কি হয়েছে? আবার আজকে কাঁদছো তুমি? ওই দেখো আমাদের সোহিনী কত খুশি আজকে। কিন্তু ঋষভ খুশি থাকবে? ও পারবে আমার মেয়ের সঙ্গে থাকতে? ডালি, ছেলেটা তো জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়েছে। কিন্তু মাসির ঋষভ তো বলেছে ও কেনই বিয়েটা করতে চাইছে। তাও বারবার তোমার মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার কারণ আমি আমার মেয়েটাকে জানি, ওর অবস্থাটা আমি জানি। ও তোর ছেলেবেলাতেই আটকে আছে ডালি। বিয়েটা তোর কাছে পুতুল খেলার মতন। পুতুল খেলা জানলে সংসার সাজানো যায়। মাসি, আমরা তো সবাই ঈশ্বরের হাতের পুতুল। আমাদের সোহিনী কত সহজ সরল বলতো, ওর মনে কোনো প্যাচ নেই। আমি এটাও জানি যে ও যেভাবে নিজের পুতুলের সংসার সাজায়, ঠিক সেইভাবে একদিন নিজের সংসারও সাজিয়ে নেবে। তুমি কোনো চিন্তা করো না। আর তাছাড়া এই যে ঋষভের উপর না আমার অগাধ বিশ্বাস আছে। আমি জানি ওর ভালোবাসা সোহিনীকে একদিন সম্পূর্ণভাবে সুস্থ করে তুলবে। দেখো আমার দেওর কেমন সোহিনীকে ভালোবেসে ওর মনের মতো করে ওর সংসারটা সাজিয়ে তুলবে।